হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই প্রথমে হ্যাপি নিউ ইয়ার। তো তোমাদের সবাইকার নতুন বছর খুব ভালো যাক। আর আজ নতুন বছরে আমি চললাম মুকুটমণিপুর ড্যাম। তো তোমাদেরকে ভিডিওর মধ্যে আজ সব কিছু শেয়ার করবো মুকুটমণিপুর সম্বন্ধে। তো চলো ভিডিওটা আমার সাথে শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি তোমরা মুকুটমণিপুর আসো তাহলে তোমরা কীভাবে আসবে এবং এখানে দেখার মতো কী কী আছে সব থাকছে এই ভিডিওর মধ্যে। ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথে দেখতে থাকো। আর তারই সাথে থাকছে মুকুটমণিপুর ড্যাম সম্বন্ধে কিছু অজানা গল্প, যা তোমাদের সাথে আজ আমি শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা যদি মুকুটমণিপুর আসো আর এখান থেকে যদি চাও যে পুরো জায়গাটা ঘুরে দেখতে এবং বোট রাইড করতে, নৌকোতে চেপে নিজের নৌকো চালাতে, তো এটা কীভাবে করবে, কীরকম খরচ, সব বলবো এই ভিডিওতে। তো বন্ধুরা, ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি মুকুটমণিপুরের উদ্দেশ্যে। আর এখন ঘড়িতে বাজে 5:30টার মতো। আমরা বেরিয়েছি এত সকাল সকাল, আর খুব ঠান্ডা তখন। তো চলো আমরাও তোমাদের সাথে গল্প করতে করতে জায়গাটা খুব তাড়াতাড়ি চলে যাব। তো বন্ধুরা, এত ভোরভাবে বেরিয়েছি, শুধু রাস্তাগুলো দেখো সব পুরো ফাঁকা, আর শুধু আমরা দুজন মিলে যাচ্ছি বাইকে করে। তো বেরিয়েছি যখন বাইক নিয়ে, তখন একটু অ্যাডভেঞ্চার হবে না, তা হয় নাকি? তার জন্যই আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাব, আমরা অন রোড যাব না। তো বন্ধুরা, অ্যাডভেঞ্চার আলাদাই সুন্দর, লেভেল কোনো কথা হবে না বস। তো বন্ধুরা, যদি তোমরা মুকুটমণিপুর আসো তাহলে তোমরা কীভাবে আসবে? যদি তোমরা আসো হাওড়ার ওই দিক থেকে বা পুরুলিয়া থেকে, বর্ধমান থেকে, মেদিনীপুর থেকে, তো তাহলে তোমরা আসবে প্রথমে বাঁকুড়া স্টেশন থেকে। তোমরা ওখানে সামনে থেকে অনেক টোটো, অটো, জিপ সব পেয়ে যাবে। ওখান থেকে তোমরা রিজার্ভ করে চলে আসতে পারো মুকুটমণিপুর ড্যাম। তো বন্ধুরা, এভাবে বাইক নিয়ে চলতে চলতে অনেকক্ষণ থেকে আমরা আস্তে আস্তে দেখলাম অনেক জায়গাতে হচ্ছে খেজুর গুড় তৈরি। তো চলো তোমাদেরকে এবার খেজুর গুড় কীভাবে তৈরি হচ্ছে ওটা দেখায়, আর এখানে খেজুর গুড়ের দাম কীরকম ওটাও তোমাদেরকে বলবো। আর বন্ধুরা, এদিকে খেজুর রস কীভাবে ফুটছে শুধু একবার দেখো। তো বন্ধুরা, তারপর আমরা জিজ্ঞাসা করলাম খেজুর গুড় কত কেজি নিচ্ছে। বললো 100 টাকা করে কেজি নিচ্ছে এখানে গুড়। তো বন্ধুরা, চলো দেরি না করে আমরা আবার বাইকে চেপে পড়লাম, কারণ আমাদেরকে যেতে হবে অনেকটা রাস্তা। খিদেও পেয়েছে একটু, দেখি কোথাও দাঁড়িয়ে একটু টিফিন করে নেবো। চলে এসেছি ফাইনালি আমরা হাতিরামপুরে। আর আমরা এলাম বিষ্ণুপুর নার্সিংহোম মোড় থেকে ওদিক দিয়ে, এখন আছি হাতিরামপুরে। এখানে টিফিন করে। তো বন্ধুরা, এত ঠান্ডায় এসেছি, তারপরে পেয়ে গেছিলাম গরম গরম কচুরি। আর এখানে 20 টাকাতে 3টে কচুরি দিচ্ছিল, খুবই সুন্দর টেস্ট আর আলাদাই সুন্দর খেতে লাগছিল। আমার এতটা খিদে পেয়েছিল যে আমার 3টে কচুরিতে হয় না, আমি আবার একটা নিয়েছিলাম। তো ফুলকো লুচি যেরকম হয়, ফুলকো কচুরিকে আমি এভাবে ফুটো করছিলাম। আমাদের খাওয়া বেরিয়ে পড়েছি, আমরা আবার টিফিন করে একটু রেস্ট নিলাম, বেরিয়ে পড়েছি এখান থেকে। চলো দেখা হচ্ছে। তো বন্ধুরা, চলো আবার একটা জঙ্গলের রাস্তা, আর এখানে রাস্তাগুলো বন্ধুরা আলাদাই সুন্দর, কোনো কথা হবে না বস। তো বন্ধুরা, আমরাও প্রায় এসে পড়েছি মুকুটমণিপুর ড্যামের কাছে। আর যেমনটা তোমরা প্রথমে দেখলে যে বাঁ দিকের থেকে শুরু হচ্ছে পার্কিং। তো চলো সোজা যাওয়া যাক। চলে এসেছি আমরা কংসাবতী ড্যাম, একটা বড় হোর্ডিং আছে সামনে। তারপর চলে যাবো ভিতরের দিকে। তো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি আমরা মুকুটমণিপুর ড্যামে। আর এই পেছনে তোমরা জলটা দেখতে পাচ্ছ নিচের দিকে, আর এখানে একটা জল পড়েছে, আমরা দেখাচ্ছি। পুলটা দেখিয়ে নেই একবার। তো চলো ব্লগে আরো মজা আসতে চলেছে, সামনের দিকে যাবো, সামনের দিকে। বন্ধুরা, এখানে একটা ছোট হোল টাইপের হয়ে গেছে, তো ওই দিকে দিয়ে কি স্পিডে জলটা বেরোচ্ছে জাস্ট তোমরা একবার দেখো। এখানে চারি সাইডটা শুধু ভিউটা একবার দেখো, জাস্ট অসাধারণ লাগছে এখান থেকে। আর একদম সকালবেলা এখানে, তো খুব একটা বেশি ভিড়ও হয় না, জায়গাটাও একদম অপরূপ সুন্দর লাগছে। চলো সামনের দিকে গিয়ে তোমাদেরকে একবার দেখায়। বন্ধুরা, এই ব্রিজের উপরে বেশিক্ষণ দাঁড়াতে গা হয়ে দিচ্ছে না, কারণ এখানে জাম লেগে যেতে পারে। তো চলো এরপর আমরা বেরিয়ে গেছি এখান থেকে, এবার যাবো সামনের দিকে।
তো বন্ধুরা ফাইনালি দীর্ঘ অপেক্ষার অবসান। আই লাভ মুকুটমণিপুরের সামনে এসে পৌঁছালাম আমরা। আর বন্ধুরা এর পাশে থেকে তোমাদেরকে এখান থেকে ড্যামটা শুরু, এখান থেকে ভিউটা জাস্ট দেখায়। এখান থেকে জাস্ট ভিউটা তোমরা একবার দেখো, আলাদাই অপরূপ সুন্দর দেখতে লাগছে। এটা পুরোটা জলাশয়টা, কিন্তু ওখানে ওই যে সামনে ওই জায়গায় গাড়ি থেকে ওদিকে হ্যাঁ যাবো তো ওইখান থেকে লোকাল হাইওয়ে কথা রাখবো, ঠিক আছে। তো বন্ধুরা চলো দেরি না করে তাড়াতাড়ি চলে যাওয়া যাক নৌকোর ওখানে, যে ওখানে নৌকা রাইড করতো। তারপর অনেক কিছু আছে এখনো দেখার মতো। তো বন্ধুরা যতই তাড়াতাড়ি করি না কেন, এখানে সৌন্দর্যটা এতটাই আলাদা যে বারবার আমরা আটকে পড়ছি। তো বন্ধুরা ফাইনালি আমরা পেয়ে গেছি এখানে নৌকা। আর কৃষ্ণেন্দু তো এক্সাইটেড বেশি পড়েছে। আর এখানে তোমরা যদি আসো, আর এখান থেকে দেখো টোটাল হচ্ছে এখানে প্যাকেজ 2 বা 250 টাকা। তোমরা যদি 4-5 জন 6 জন থাকো নাকি দাদা, তুমি একটু যদি বলে দাও তাহলে ভালো হয়। আমাদের মোটামুটি হ্যাঁ এমনিতে 4-5 জনের ইয়েটা নয়, হ্যাঁ একটা মিনিমাম আমরা গাড়ি ছাড়তে পারি মোটামুটি 350-400। হ্যাঁ তো 200 টাকাতে আমরা কথাবার্তা বলেছি। তো দাদা খুব হেল্পফুল, তোমরা যদি আসো এই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর তোমাদেরকে নৌকাটা একবার দেখিয়ে নিই, ঠিক আছে। জ্যাকেট পরে নিচ্ছি, এটা শুধু আমরা দুজন আর কেউ নেই, আমরা দুজন ভাই, দাদা আছে এইদিকে ভাই। তো চলো তোমাদের সাথে বোট রাইডা করে এবার দেখায়। আর ভাই সাঁতার তো আমিও জানি না। আমিও জানি না। আচ্ছা এবার তো কত ভয় পাওয়ার কি আছে, আমি আছি তো, ভাই আছে। দেখো ওকে ডাকো। এই ঠিক আছে তো, বিবাহিত পুরুষ জ্যাকেট ভিডিও করে ব্যস্ত আছে। আমার বৌনির খোদ্দা, হ্যাঁ। তোমাকে তো একটু দেখে শুনে করা উচিত ছিল। তো বন্ধুরা আমরা চলে এসেছি একটু দেখতে হবে একদম আমাকে। দুটো ব্রিজের মাঝে, দুদিকে দুটো আছে ব্রিজের মাঝে। আর দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ লাগছে জায়গাটা। আর যেহেতু দুজন আছি তো আলাদাই ভালো লাগছে। তো তোমরা এলে আমি তো বলবো ওদিক থেকে তোমরা যদি দূরে ঘুরতে যাও তাহলে ওদিকে যেতে পারো। আর না হলে আমার মনে হয় ড্যাম ঘুরবে। হ্যাঁ শুধু ড্যামটা ঘুরবে, তাহলে এখানে আসাই বেস্ট। এখানে তোমরা টাকাটা 250-300 টাকার মধ্যে। পুরো বোট রাইডটা আলাদাই ফিল করতে পারবে। হেভি দেখতে পাচ্ছ, একদম ব্রিজের নিচ দিয়ে পুল দিয়ে যাচ্ছে, তবে জাস্ট আলাদা আলাদা অসাধারণ লাগছে। তো আমি এর আগেও এসেছিলাম, তখন আমি ওইদিকে গেছিলাম, তো ওই জন্য ভাবলাম কি এবারে চেঞ্জ করা যায় ব্যাপারটা, এই দিয়ে বস জমে যাবে পুরো। তো বন্ধুরা এভাবেই নৌকাতে অনেকক্ষণ বসে বসে আমিও বোর হয়ে গেছিলাম। তারপর আমার মনে হলো যে এবার আমি ট্রাই করে দেখি আমি পাচ্ছি কিনা নৌকা চালাতে। ফাইনালি আমরা আছি এখন একদম জলের মাঝখানে, দেখতে পাচ্ছ এখান থেকেও অনেক দূরে পাহাড়। আর এদিক থেকে আমরা এসেছি, এদিকে অনেক দূরে আছে। আর মাঝে মাঝে একটা করে নৌকা দেখা যাচ্ছে। তোমাদেরকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, এইদিকে দেখো পুরো দেখা যাচ্ছে না, এখনো এত কুয়াশা আছে এদিকে। শুধু আড়াটা তোমরা দেখতে হবে, ওদিকে ডাঙাটা। যাই হোক আমরা অনেকক্ষণ রাইড করলাম, পুরোটা ঘুরে দেখলাম আর হেভি ভালো লাগলো। আর আমি সাঁতার জানি, মাঝে একটু এসে খুলেছি, যদিও আমি ফুল সাঁতার জানি। যে সাঁতার জানে না ভয়ে ময়ে সে পড়ে রেখেছে, যে ভয় পায় সে পড়ে রেখেছে। না সেফটি ফার্স্ট অবশ্যই আমি করেছিলাম। আমরা ঘাটে দিয়ে চলে এসেছি। তোমরা যদি কখনো আসো আমি বলবো আমার ভাই এটা বেস্ট লেগেছে, তোমরা এখানে আসতেই পারো। সবচেয়ে বেস্ট এটা লেগেছে, কারণ আমি ওইদিকে গেছি আগেরবারে, আমার এখানে সবচেয়ে বেস্ট।
অনেক রোদে আলা হয়ে গেছি, নৌকা বিহারি করে এখন আইসক্রিম। তো বন্ধুরা যদি তোমরা এই দিকটাতে আসো তাহলে এখানে একটা সুবিধাও আছে, এখানে সামনে সবাই পিকনিকও করছে, এখানে সামনে প্রচুর গাড়ি আছে ভিতরটাতে, যেমনটা তোমরা সামনে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা চলো এরপর বেরিয়ে পড়েছি আমরা আরেকটা সাইডে যাওয়ার জন্য। এটা তো ছিল একটা সাইড, আরেকটা সাইডে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো চলো তোমাদেরকে ওই দিকটা দেখে নিয়ে আসি এবং ওই দিক থেকে কোথায় কোথায় যাওয়া যাবে এটা তোমাদেরকে জানাই। তো বন্ধুরা চলে এসেছি আমরা এখন এই পারে, তোমাকে পিছনে ভিউটা দেখায়। চল ভাই, এখানে তো সেই লেভেলে ভিড় হয়েছে সামনে কৃষ্ণেন্দু। আর বন্ধুরা তোমরা এখান থেকে টিকিট কেটে এখানে যে ইঞ্জিন ভ্যানগুলো রয়েছে বা টোটো অটো এখানে অনেক কিছু আছে, এখান থেকে তোমরা অ্যাকচুয়ালি 2-3 জায়গা তোমাদেরকে দেখাবে, যেমন পরেশনাথ শিব মন্দির, পরেশনাথ কালী মন্দির, দুটো নদী আছে ওর মিলনস্থল, যেমন কংসাবতী এবং কুমারের নদী। বন্ধুরা আমি যখন এর আগের বার এসেছিলাম তখন আমি ওইদিকে গিয়েছিলাম, ওই জন্য আমি আর ওইদিকে গেলাম না, আমি এখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, আমরা বসেছিলাম, তারপরে একটু টাইম কাটালাম, একটু ছবি তুললাম। জায়গাটা দেখতে পাচ্ছি জাস্ট আমেজিং জায়গা। এখানে হচ্ছে থেকে পিকনিক। এই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছ, এদিক দিয়ে অ্যাকচুয়ালি সব টোটো অটো ইঞ্জিন ভ্যান যেগুলো যাচ্ছে এদিক দিয়ে যাচ্ছে। আর তোমরা যদি অফ সিজনে আসো তাহলে এদিক দিয়ে বাইকও যায়, কারণ আমরা যখন অন সিজনে এসেছি ওই জন্য এখন তো বাইক যেতে দিচ্ছে না। আর বন্ধুরা তোমরা এখান থেকে জাস্ট ভিউটা দেখো একবার, পুরোটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাচ্ছি এখান থেকে ভিউটা। ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি। এরপরে আমাদের ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট, যেহেতু আমরা সকাল থেকে এসেছিলাম আর এখান থেকে বেরিয়ে যাবো এরপরে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। ঘোরাঘুরি করতে সকাল সকাল ঢুকে যাবো 8টার মধ্যে। হ্যাঁ, যদি তোমরা আসতে চাও আমি বলবো কি সকাল সকাল আসাটাই সবচেয়ে বেস্ট, একা একা ভালো করে ঘুরতে পারবে, নৌকাতে টাইমটা বেশি দেবে তোমাদের। হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটা প্রায় শেষের মুখে, তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলে প্রথমে এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের কোনো কিছু প্রশ্ন থেকে থাকে মুকুটমণিপুর সম্বন্ধে তাহলে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো, আমার যদি জানা থাকে সেই উত্তরগুলো আমি তোমাদেরকে দিয়ে হেল্প করার চেষ্টা করব। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।